এই শব্দ শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি এই কাটলেটটা। একদম মুচমুচে আর কুরকুরে, ভেতর থেকে ততটাই সফট। এটা হলো পনির পোটাটো কাটলেট। ওয়েলকাম টু এভরিথিং ওয়ান প্ল্যাটার। আজকের রেসিপি পোটাটো পনির কাটলেট। প্রথমেই আমরা নিয়ে নেব 1.5 খানা সেদ্ধ করা আলু, যেটাকে আমরা গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন যাতে কোনো শক্ত দানা না থাকে। আর এর সাথে দিয়ে দিতে হবে 100 গ্রাম মতো গ্রেট করে নেওয়া পনির। সাথে দেব অল্প কিছু ভেজিটেবলস, যেমন বিট, গাজর আর ক্যাপসিকাম, যেগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পরিমাণে 1 টেবিল স্পুন করে প্রত্যেকটা নিয়ে নিয়েছি। আর দেব কুচি করে রাখা ধনেপাতা, স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন মতো রেড চিলি ফ্লেক্স। রেড চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা কাঁচা লঙ্কাকেও কুচি করে দিতে পারেন। এটা আপনাদের নিজস্ব ঝালের ওপরে ডিপেন্ড করে দেবেন। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে একটা মণ্ড মতো বানিয়ে নেব। আর এই মণ্ড থেকে আমরা কেটে কেটে লেচি বানিয়ে নেব। এখানে বলে রাখি, এই যে মণ্ডটা বানিয়েছি আলু আর পনিরে, এটা যেন একটু শক্ত বা টাইট মতো হয়। একটু ভেজা ভেজা বা নরম বলে মনে হলেই চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বাইন্ড করে নেবেন, যাতে পরে খুলে খুলে না আসে ভাজার সময়। এবারে আপনারা মণ্ড থেকে লেচি কেটে নিয়ে নিজেদের ইচ্ছে মতো সাইজ দিতে পারেন, গোল গোল চ্যাপটা চ্যাপটা বা এইরকম লম্বা ধরনের কাটলেট। আমার সবগুলো কাটলেট বানানো হয়ে গেছে, প্রায় 11টা মতো কাটলেট হয়েছে আমার এই পরিমাণ থেকে। এবারে একটা স্লারি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। বেশি পাতলা মনে হলে আর একটু কর্নফ্লাওয়ার আপনারা দিয়ে নিতে পারেন। আর নিয়ে নেব আমরা ব্রেড ক্রাম্বস, বা বাড়িতেও যদি ব্রেড থাকে সেটাকে সেঁকে নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এর রেসিপিও আমার চ্যানেলে আছে। এরপরে এক একটা কাটলেটকে আমরা প্রথমে স্লারিতে একটু ডুবিয়ে সেটাকে ব্রেড ক্রাম্বসের মাধ্যমে আমরা কোট করে নেব। এখানে চাইলে আপনারা ডাবল কোট করতে পারেন, মানে আর একবার স্লারিতে ডুবিয়ে আর একবার ব্রেড ক্রাম্বসের নিয়ে সেটাকে কোট করা যায়। বা সেটাতে অনেকটা উপরের পুরটা শক্ত হয়ে যায় বা মোটা হয়ে যায়, যেখানে টেস্টটা খুব একটা ভালো হয় না। তাই এই কাটলেটে একটা পুর দিলেই বা একটা কোট দিলেই যথেষ্ট। এইভাবেই আমি সবগুলো কাটলেটকে কোট করে নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যানকে আমরা গ্যাসে চাপিয়ে দেবো, আর গরম হলে দিয়ে দেব সর্ষের তেল বা অন্য সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলেই আমরা আস্তে আস্তে প্রত্যেকটা কাটলেটকে তেলের মধ্যে ছেড়ে দেব। এই রান্নাটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। হাই ফ্লেমে দিলে পরে উপরের পুরটা একদম পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে। তাই প্রথমে মিডিয়াম ফ্লেমে দিয়ে যখনই দুই দিকটা অল্প অল্প লালচে হয়ে আসবে, তখনই সেটাকে লো ফ্লেমে দিয়ে ভালো করে ক্রিস্পি করে আমাদের ভাজতে হবে। দরকার হলে পরে 2 চামচের মাধ্যমে উল্টে দেবেন, যাতে ভেঙে না যায়। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। আমার এখানে প্রায় অলমোস্ট কাটলেট বানানো শেষ হয়ে এসছে। কাটলেটের দুই দিকে আমার খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে মুচমুচে হয়ে গেছে, আর কালারটাও একদম পারফেক্ট এসেছে। এবারে সমস্ত কাটলেটগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে, আর তাহলেই আমাদের স্ন্যাক্সের জন্য রেডি হয়ে যাবে পোটাটো পনির কাটলেট। কেমন লাগলো এই নতুন রেসিপি অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।